ত্রিকোণমিতি। ওকে, তো সাইন থিটা, কস থিটা, সেক থিটা, টেন থিটা, কট থিটা, সেক থিটা, কসেক থিটা, এগুলো আমরা জানি। এর পাশাপাশি কি জানি? সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1, সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা সমান 1, কসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান কি বলতো 1। এটা আমরা কি করি? এই জিনিসগুলো আমরা জানি। একইভাবে এই অধ্যায়ের মধ্যে যে আমাদের আরো কয়েকটা জিনিস কি করতে জানা লাগবে, বেসিক গুলো জানা লাগবে। যদি আমরা যদি বলি কোন, প্রথম যদি বলি কোন পরিমাপ পদ্ধতি, কোন পরিমাপক পদ্ধতি কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে ষাটমূলক, কি মূলক? ষাটমূলক। আর একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। বৃত্তীয় পদ্ধতি। ষাটমূলক কোনটা? কোনটা ষাটমূলক কোনটা বৃত্তীয় আমরা কিভাবে চিনব? এককের মাধ্যমে। কিসের মাধ্যমে? এককের মাধ্যমে চিনব। একক কি? ষাটমূলকের একক হচ্ছে গিয়ে একটা হচ্ছে ডিগ্রি, কি বলতো? ডিগ্রি। একটা হচ্ছে মিনিট, একটা হচ্ছে কি বলতো সেকেন্ড। বুঝছো? তাহলে আমি যদি কোনো মানের উপর যদি কি দেখি, কোনো মানের উপর যদি ডিগ্রি দেখি, ডিগ্রি দেখি, তারপর যদি আবার যদি মিনিটও দেখি, তারপর যদি আবার যদি কি দেখি সেকেন্ডও দেখি, তাহলে বুঝতে পারবো যে আবার এই জিনিসটা হচ্ছে কি বলতো ষাটমূলক পদ্ধতিতে আছে। বুঝছো? কি পদ্ধতি? ষাটমূলক পদ্ধতিতে আছে। বৃত্তীয় পদ্ধতি যদি বলা হয় তাহলে এটা এই বৃত্তীয় পদ্ধতির মধ্যে একক, একক হচ্ছে গিয়ে রেডিয়ান। কি বলতো? রেডিয়ান। এক হচ্ছে রেডিয়ান। তো রেডিয়ানটা আমরা এভাবেও লিখতে পারি, অথবা এক্স টু পাওয়ার সি, এই যে সি আছে না, আমরা এভাবেও কি করতে লিখতে পারি। বুঝছো? তাহলে বলা হচ্ছে গিয়ে রেডিয়ান যখন তুমি দেখবা তখন তুমি বুঝতে পারবা যে সেটা হচ্ছে এটা কিসে আছে? বৃত্তীয়তে আছে। কিসে আছে? বৃত্তীয়তে আছে। ওকে, যেমন তোমাকে যদি একটা মান দেয় যে সেটা হচ্ছে 30, এখন বলছে এটা একটা কোণ নির্দেশ করতেছে, তাহলে এটা কিসে আছে? দেখতো এখানের মধ্যে ডিগ্রি, সেকেন্ড, মিনিট দেওয়া আছে? দেওয়া নেই। তাহলে মাথা রাখো এটা হচ্ছে কি বলতো বৃত্তীয়তে আছে। কিসে আছে বলতো? বৃত্তীয়তে আছে। যার একক অনেক সময় দেয় না, অনেক সময় কি বলতো দিয়ে দেয়। বুঝছো? ঠিক আছে, আমি যদি বলতাম এত রেডিয়ান, অথবা আমি যদি বলতো এত রেডিয়ান বলতে পারতাম, এত রেডিয়ান, এত রেডিয়ান। আবার তুমি দেখবা যে এত রেডিয়ানও বলা হয়, অথবা তোমাকে ডিরেক্ট এবার 30ও দিতে পারে। বুঝছো? তার মানে তুমি বুঝতে হবে যে সেটা হচ্ছে গিয়ে যারা কোনটা বৃত্তীয় কোনটা কি বলতো ষাটমূলক। ডাজন্ট ম্যাটার, এটা কোনো টেনশন করার দরকার নেই, কিন্তু তোমাকে একটা জিনিস শিখতে হবে। সেই শিখেটা কি? সেই শিখেটা হচ্ছে গিয়ে এখানে কোনো ঝামেলা নেই, এখানে শুধু একটা একক, শুধুমাত্র রেডিয়ান, একটা একক, কোনো ঝামেলা নাই। কিন্তু এখানের মধ্যে কিন্তু একক হচ্ছে 3 ধরনের। কয় ধরনের? একটা হচ্ছে ডিগ্রি থাকতে পারে, একটা সেকেন্ড থাকতে পারে, একটা হচ্ছে কি বলতো মিনিট থাকতে পারে। তার মানে তোমাকে এখন বলবে যেটা সেটা হচ্ছে কি এই যে মিনিট আছে না, এটাই ডিগ্রিতে কনভার্ট করো। সেকেন্ড আছে না, বলবে যে ডিগ্রিতে কনভার্ট করো। তাহলে কিভাবে করবো সেটা না, তোমাকে সরাসরি যদি 30 মিনিট দিয়ে দেয়, কি করে দেয়? 30 মিনিট দিয়ে দেয়, মানে এক দাগ যদি হয় তাহলে এটা মিনিট, সরাসরি 30 মিনিট দিয়ে দেয়। তুমি কি করবা? এই 30 মিনিটটাকে যদি তুমি 60 দিয়ে ভাগ করো, কত দিয়ে? 60। তখন তুমি মাথা রাখবা এটা কিসে চলে গেছে গা? ডিগ্রিতে চলে গেছে। কিসে চলে গেছে? ডিগ্রিতে চলে গেছে। তোমাকে যদি কি দেওয়া থাকে না, তোমাকে যদি এই যে এখানের মধ্যে সেকেন্ডে দেওয়া থাকে, অনলি একটা সেকেন্ড দেওয়া থাকে, তুমি কি করবা? তুমি যদি এই সেকেন্ডটাকে যদি 3600 দ্বারা যদি কি করো ভাগ করো, তাহলে তুমি কিসে নিয়ে গেছো এটাকে? এটা ডিগ্রিতে নিয়ে গেছো। কিসে নিয়ে গেছো? ডিগ্রিতে নিয়ে গেছো। বুঝছো? তার মানে আমি এখানে বুঝতে যাচ্ছি যে তুমি যদি এই সেকেন্ডটাকে যদি তুমি যদি 60 দিয়ে যদি ভাগ করো,
তাহলে প্রথম যেটা পাবো সেটা হচ্ছে কি বলতো, মিনিট। তুমি এই জিনিসটা আবার যদি কি করো, আবার যদি ভাগ করো 60 দিয়ে, এই জিনিসটাকে যদি তুমি আবার 60 দিয়ে ভাগ করো, ভাগ করার পরে নিচেরটার সাথে কি করা, গুণ করা, আবার যদি ভাগ করো, তাহলে এই মানটা কিসে চলে গেছে, এই মানটা কিসে চলে গেছে, ডিগ্রিতে চলে গেছে। বুঝতে পারছি কি ওয়ার্ডে? ক্লিয়ার কি ক্লিয়ার না? তাহলে তোমাকে সরাসরি এভাবে দিবে, কিন্তু আবার অনেক সময় দেখবে যে তোমাকে জগা খিচুড়ি দিচ্ছে। জগা খিচুড়ি কিরকম, সেটা হচ্ছে গিয়ে জগা খিচুড়ি হচ্ছে এরকম করে যে এখানের মধ্যে তোমাকে দিবে 30 ডিগ্রি, 30 মিনিট, 30 সেকেন্ড, বলবে এটাকে তুমি ডিগ্রিতে কনভার্ট করো। কিসে? তাহলে আমি কিভাবে করবো, প্রথম দিই এই জিনিসটা, প্রথম আমি এই সেকেন্ডটাকে কিসে নিয়ে আসবো, মিনিটে, মিনিটটাকে কিসে নিয়ে যাবো, ডিগ্রিতে নিয়ে যাবো। আচ্ছা দেখো তো, আমরা সেকেন্ডকে মিনিটে আনার প্রক্রিয়া তো আমরা জানি, প্রসেস আমরা শিখছি না? তা দেখো তো, আমি এই জিনিসটা লিখতে পারি, এটা সেটা হচ্ছে গিয়ে 30 ডিগ্রি, 30 সমস্ত 30 ভাগের কি বলতো 60, তারপরে এটা চলে গেছে কিসে, বুঝছো কি বুঝো নাই? তার মানে এই যে এটাকে আমি 60 দ্বারা ভাগ করছি না, ভাগ করে, ভাগ করে, এটা তো ছিল 30 মিনিট ছিল। তারপর কি করলাম, এই যে এই জিনিসটাকে ভাগ করলে আমি যে মানটা পাবো, যে মানটা কি পাবো, যেমন এখানে আমি মান পাবো 0.5, কত পাবো, 0.5 মিনিট, কত মিনিট পাবো, 0.5 মিনিট পাবো। তারপর আমি যোগ করে দিতে পারি। তুমি এই জিনিসটাকে এই যোগ না করো, তুমি এভাবে লিখতে পারো, সমস্ত আগে লিখতে পারো। তুমি দেখো, এটার সাথে এটা গুণ করে, এটা যোগ করে, এটা দ্বারা ভাগ করে, দেখবে যে 30.5 মিনিট তুমি পাবা। কত মিনিট, 30.5 মিনিট তুমি পাবা। বুঝছো? আচ্ছা, যদি কাটাকাটি সম্ভব হয়, অবশ্যই কাটাকাটি করতে কিন্তু ভুল না। কাটাকাটি না করলে কি ভুল দিবে, কোনো ভুল দিবে না। কিন্তু আমি কাটাকাটি পারি, সম্ভব হচ্ছে, আমার দ্বারা সম্ভব হচ্ছে। তাহলে যেহেতু আমার দ্বারা সম্ভব হচ্ছে, আমি করতে পারবো কাটাকাটি। তোমার দ্বারা যদি সম্ভব হয়, তুমিও কি করবা, কাটাকাটি করবা। তার মানে আমি 30 দিয়ে কাটাকাটি এখানে হচ্ছে কত 1, এটা কি বলতো 2 না? আমরা কিন্তু শিখছিলাম x সমস্ত y বাই z না, এটাকে যদি আমি কি করি, ভগ্নাংশে কনভার্ট করে ফেলি, তাহলে নিচে থাকবে z, থাকবে যে জেড এক্স প্লাস কি বলতো ওয়াই। দেখছো? অর্থাৎ আমি কোনো সমস্যা থাকলে এটার সাথে এটা গুণ করে সে ফলাফলটা কি করব, যোগ করব। তো একইভাবে এই জিনিসটা করি, সমান 30 ডিগ্রি, এখানে নিচে 2, সেটা হচ্ছে কত 60, 61 না, 61 না, এটা কি বলতো, এটা কিসে আছে, এটা মিনিটে আছে। কিসে আছে? তুমি দেখো না, এটাকে তুমি এটা দ্বারা ভাগ করে দেখবে যে 30.5 পাবা। কত পাবা? 30.5 পাচ্ছ। বুঝতে পারছি? আচ্ছা, এরপর কি হলো, এটা তো এখন কিসে আছে, এটা আছে এখন মিনিটে, কিন্তু যাইতে হবে কিসে, ডিগ্রিতে। তাহলে যেটা হচ্ছে গিয়ে এখানের মধ্যে লিখতে পারি 30, আবার ডিগ্রিতে যাইতে হবে, তাহলে কি করতে হবে, 60 দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে না, 60 দ্বারা ভাগ করতে। এখন চলে গেছে কিসে বলো, এখন চলে গেছে ডিগ্রিতে। কিসে চলে গেছে, ডিগ্রিতে। আবার আগের মতো এটা মানে 120, 120 এর সাথে এটা গুণ করে এটা যোগ করো, তাহলে কত হচ্ছে কি বলতো, এটা 3 বার 36, 36 61 বা কি বলতো 100 কি বলতো 20 ডিগ্রি। তাহলে কি করলাম, এই যে একটা মান ছিল, একটা মান ছিল, এই মানটাকে আমি কি করলাম, এইটাতে কনভার্ট করছি, কই নাই, কনভার্ট কি বলতো করছি। এখন তুমি বলতে পারো স্যার, যদি আমাকে কি করতে বলে, যে সেটা হচ্ছে কি, এটা যদি এমসিকিউতে আসে, এত বড় করে তো সম্ভব না, আমি কিভাবে করবো সেটা না, একদম ইজিলি তুমি করবা, এভাবে করবা। এই যে তোমাকে এমসিকিউ যদি দেয় 30 ডিগ্রি, 30 মিনিট, 30 সেকেন্ড, তুমি ক্যালকুলেটরের মধ্যে যেটা করবা, এটাকে কত দ্বারা ভাগ করবা, এটাকে ভাগ করবা 3600 দ্বারা, কত দ্বারা 3600, এটাকে কত দ্বারা ভাগ করবা, 60 দ্বারা ভাগ করবা। ঠিক আছে? আর এটা তো কি কোনো ভাগ করা কোনো কি প্রয়োজন নেই, তিনটা কি করে দিবা, যোগ করে দিলে, সমান দিলে ইকুয়াল বের হয়ে যাবে না? দেখো তো, তুমি কি করো, এই যে এভাবে করবা, এই ক্যালকুলেটর মধ্যে এভাবে করবা, 30
যোগ 30 ভাগ কত 60 যোগ 30 ভাগ কত 3600। দেখো তোমার চলে আসছে কি আসলে উত্তর? ঠিক আছে, কত আসছে? কত? 30.508। এবার এটাকে ভাগ করো তো, এটাকে এটা দ্বারা ভাগ করলে কত আসে দেখো তো, এটাকে এটা দ্বারা ভাগ করো, এটাকে এটা দ্বারা ভাগ করতে কত আসে দেখো তো, তাই এটাকে এটা দ্বারা ভাগ করলে কত আসে? 30.50 কত 8 ডিগ্রি না? দেখছো? তাহলে পরীক্ষা হলে তোমার যদি এমসিকিউ যখন আসবে বলবে যে এটা এটা সমান কত ডিগ্রি, তাহলে তুমি পারবা না? বুঝছি বলছি? পারো কি পারো না? ছেড়ে আসাচ্ছে। এবার মনে করো তোমার এবার সৃজনশীলের মধ্যে আসছে ক নাম্বার কোশ্চেনের মধ্যে, তুমি ছেড়া আসাচ্ছে, তুমি এই জিনিসটা এভাবে দিচ্ছে, তুমি কি করবা? ক্যালকুলেটর তুলে দেখাবো না, আর কি দরকার নাই, ঠিক আছে? তুমি এই জিনিসটা লিখে দিতে পারবে না ক্যালকুলেটর তুলে? এই লাইনের পরে এই লাইন তুমি বলছো স্যার নাম্বার দিবে ভাই, অন্তত 0 দিবে না, এটা আমি বিশ্বাস করি। কি দিবে না? 0 দিবে না। বুঝছো কি বুঝো নাই? 0 দিবে না, অন্তত তোমাকে 1 দিবে। আর স্যার যদি মন ভালো থাকে আরো ভালো, 2 দিবে। বুঝছো কি বলছি? ক্লিয়ার? অত 0 দিবে না, এটা আমি বিশ্বাস করি। ক্লিয়ার? আর তোমরাও কি বিশ্বাস করো তোমাকে কোনোভাবে 0 দিবে না? এগুলো বুঝছি কিনা বলো, ঠিক আছে? তাহলে এখন যেটা হচ্ছে গিয়ে, তাহলে আমরা কি বললাম, এত বড় একটা মানকে আমি কিন্তু খুব সহজে কিন্তু ক্যালকুলেটরের মাধ্যমে কিসে কনভার্ট করে ফেললাম? ডিগ্রিতে কনভার্ট করে কি বলতো ফেলছি। ওকে, এই যে আমরা দুটো জিনিস শিখছি, একটা ষাটমূলক, একটা হচ্ছে কি বলতো বৃত্তীয় না? তো এই দুটোর মধ্যে একটা সম্পর্ক থাকতে হবে। কি থাকতে হবে? একটা সম্পর্ক থাকতে হবে। তো এই দুটোর মধ্যে একটা সম্পর্ক হচ্ছে গিয়ে, দেখো এই দুটোর মধ্যে একটা সম্পর্ক হচ্ছে গিয়ে 1 ডিগ্রি। 1 ডিগ্রি সমান পাই বাই কত? 180 রেডিয়ান। 180 বলতো রেডিয়ান। কারণ আমরা যদি এক একটা যদি জানি, আমরা প্রত্যেকটা জিনিস পাবো। আবার উল্টোটা যদি হিসাব করি, এটা একটু মুছে দিই কেমন? উল্টোটা যদি একটু হিসাব করি, তাহলে যেটা হচ্ছে গিয়ে যে 1 রেডিয়ান, 1 কি বলতো রেডিয়ান, 1 রেডিয়ান বা 1 রেডিয়ান সমান 180 বাই পাই ডিগ্রি। ডিগ্রি বুঝছো? তাহলে কি বুঝলাম এখানের মধ্যে? আমরা যে বুঝতে পারছি যে 1 রেডিয়ান, এই 1 রেডিয়ান সমান 180 বাই কি বলতো পাই। যেমন দেখো তোমাকে বলতে পারে যে 30 ডিগ্রি, 30 ডিগ্রি সমান কত রেডিয়ান? তুমি কি করবা? জাস্ট এটার সাথে এর 30-এর সাথে পাই বাই 180 গুণ করবা। গুণ করার পরে কাটাকাটি করলে তাহলে কত পাবা তুমি? তুমি পাবা যে পাই বাই কত 6 পাবা। কত পাবা? 6। আর এখন থেকে মাথা রাখার চেষ্টা করো, 30 ডিগ্রি মানে হচ্ছে গিয়ে পাই বাই কত 6। বুঝছো? তোমাকে বলতো আর 45 ডিগ্রি সমান কত? কি করব? ওই 45-এর সাথে পাই বাই 180 গুণ করবো। তুমি দেখবা যে এটা হচ্ছে পাই বাই কত 4 পাবা। তোমাকে বলবে 60 ডিগ্রি সমান কত? তুমি পাবা পাই বাই কত 3। তোমাকে বলবে 90 ডিগ্রি সমান কত? তাহলে হচ্ছে পাই বাই কত বলতো 2। তোমাকে বলবে 180 ডিগ্রি সমান কত? 180 ডিগ্রি সমান কত? এটা হচ্ছে কি বলতো পাই। কি স্যার এটা কিভাবে বের করতেছেন? এই যে প্রত্যেকটা বের করছি এই ফর্মুলা দিয়ে, এরকম ফর্মুলা দিয়ে। বুঝছো? যত ডিগ্রি বলবে তার সাথে আমি পাই বাই 180 ডিগ্রি গুণ করে দিব, দেখবা যে তুমি তোমার ফর্মুলাটা কি বলতো পেয়ে যাচ্ছ। বুঝতে পারছি কি বাইরে বলো? গেল। একইভাবে আর একটা জিনিস মাথায় রাখো, সেটা হচ্ছে 270। কত বলতো 270। এই জিনিসটা স্টুডেন্ট কনফিউশন হয়ে যায়। 270 মানে হচ্ছে গিয়ে 3 গুণ কত রে 90 ডিগ্রি না? তাহলে বলতো 90 ডিগ্রি মানে কি জানি বলতো পাই বাই কত বলতো 2 না? এভাবে যদি স্টুডেন্ট বুঝে, কিন্তু এই স্টুডেন্ট এভাবে দিলে বুঝে না। আমি যখন স্টুডেন্টকে জিজ্ঞেস করি এখানে কয়টা 90 ডিগ্রি আছে, তখন সে বুঝে না। এখানে কয়টা 90 ডিগ্রি আছে? এখানে 3টা 90 ডিগ্রি আছে। কেন? পাই বাই 2 মানে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে কয়টা গুণ আছে? 3টে গুণ আছে না? তাহলে পাই বাই 3 মানে হচ্ছে গিয়ে 200 কত বলতো 70 ডিগ্রি। 3 নং কি বলতো 27। বুঝতে পারছি মানে?
তাহলে এই জিনিসগুলো তোমাকে একদম একদম মাথা রাখা লাগবে। তোমাকে যখন বলবে যে সেটা হচ্ছে কি টোয়াইস পাই মানে কত, কি বলছে টোয়াইস পাই মানে 2 পাই কে বলা হয় টোয়াইস। টোয়াইস পাই হচ্ছে কি বলতো 4 ইন্টু কত 90 ডিগ্রি না, কত বলতো 90 ডিগ্রি। তার মানে কি বলতো 360 না, কত বলতো 300 কি বলতো 60। বুঝছো? তাহলে 360 ডিগ্রি মানে কত, 360 ডিগ্রি মানে হচ্ছে 2 পাই, কত পাই বলতো। আর 360 ডিগ্রির মধ্যে কয়টা 90 ডিগ্রি আছে সেটা আমরা আর পারি না। এর 360 ডিগ্রির মধ্যে 90 ডিগ্রি আছে 4। বুঝছো কয়টা আছে, তাহলে কয়টা আছে তোমার হচ্ছে 4টা। 4টা পাইবে কি বলতো পাইবে 2 আছে। বুঝছো কয়টা 2 আছে, 4টা পাইবে কি বলতো 2 আছে। কারণ 360 ডিগ্রি মানে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে কি কত 180 গুণ 180 মানে 90 ডিগ্রি, কত 4টা 90 ডিগ্রি না, 4 নং 36, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে 4 নম্বর বলতো 36। বুঝছো বলো। হ্যাঁ পাই মানে হচ্ছে 180। কিসে কখন 180, যখন তোমাকে বলবে বৃত্তীয়তে। হ্যাঁ হতো, সেটা হচ্ছে কি কত এই যে টোয়াইস পাই না, তো এখন হচ্ছে তোমাকে রেডিয়ানে বলছে, কিসে রেডিয়ানে এই জিনিসটা, বুঝতে পারছি। আচ্ছা গেল। তাহলে এগুলো হচ্ছে একদম সিম্পল, মানে তোমরা যখন যেটা হচ্ছে গিয়ে এই যে এগুলো যারা জেনে যাবা দেখবে যে এর পরবর্তীর মধ্যে এগুলো কোনো কিছুই না। আবার এগুলি ছাড়া মনে হবে যে কিছু মনে পারি না মনে হয় এই অধ্যায়ের মধ্যে। ঠিক আছে গেল, বুঝছি বুঝে নেই। তাহলে হচ্ছে এটা কেন শিখে না, তোমাকে বলবে এই যে এই জিনিসটাকে 30 ডিগ্রি 30 মিনিট 30 কি বলতো সেকেন্ড, বলবে এটাকে কিসে কনভার্ট করতে, তোমাকে বলছে রেডিয়ানে বা বৃত্তীয়তে কনভার্ট করো। কি বলতো বৃত্তীয়তে কত। তাহলে আমরা বৃত্তীয়তে জানি এটা হচ্ছে 60 না, আমরা বৃত্তীয়তে জানি 1 ডিগ্রি সমান হচ্ছে কত বলতো পাইবে কত 180 না। তাহলে ডিগ্রির সাথে বৃত্তের সম্পর্ক আছে, কিন্তু এটা অনলি ডিগ্রি না জয় হিসুরি, জয় হিসুরি না, কারণ এখানে মিনিটও আছে আবার কি আছে সেকেন্ডও আছে। তাহলে আমি কি করবো, এই যে আমি মাত্র দেখে দিলাম, তুমি কি করবা এই জিনিসটাকে সরাসরি এই জিনিসকে সরাসরি তুমি কত লিখবা, সেটা হচ্ছে 30.508 ডিগ্রি লিখছি। এরপর লিখবা আমরা জানি, কি লিখবা আমরা জানি, আমরা জানি, আমরা জানি 1 ডিগ্রি সমান এত রেডিয়ান। তাহলে সুতরাং কত ডিগ্রি 30.508 ডিগ্রি সমান হচ্ছে গিয়ে 5/180 গুণ 30 × 50 কি বলতো 8। তাহলে তুমি যে মানটা পাবা, যে মানটা পাবা সেটাই হচ্ছে কি বলতো কিসে বলতো রেডিয়ানে, কিসে বলতো রেডিয়ানে। মাথা থাকবে কি থাকবে না, ক্লিয়ার কি ক্লিয়ার না। আচ্ছা গেল তোমার, তুমি দেখো এই মানটা এখন হচ্ছে রেডিয়ানে না, কিসে বলতো বলছে এটা সমান 60 মূলকে কত, এটা সমান 60 মূলকে কত, তখন আমরা আবার পারি না। তো এটা সমান 60 মূলকের মধ্যে হচ্ছে গিয়ে আমাকে একটা ক্যালকুলেটর দাও, যে 60 মূলকে যদি বলে এই দেখো এটা তারপরে কি বলতো বৃত্তিতে আছে, তুমি কি করবা এই মানটার সাথে যে মানটা আছে আমি ধরে নিলাম এটা এই মানটা, এই মানটার সাথে 30.508 এই মানটার সাথে তুমি কত গুণ করবা 180 কি পাই গুণ করবা। বুঝছো বুঝো নেই, তোমাকে এই মানটা সরাসরি দেওয়া না রাখতে শুধু মানটা দিবে, আমি তো জাস্ট এখান থেকে এটা নিয়ে আসছি। এখন দেখো তো কি করে পাই পাই চলে গেছে, এটা চলে গেছে জানি, এটা পাইছি কি পাই না বলো পাইছি, কিন্তু আমাকে বলছে 60 মূলকে কনভার্ট করতে, কিসে 60 মূলকে কনভার্ট করতে। আমি কিভাবে কনভার্ট করছি এটা, এটা যখন ক্যালকুলেটরের মধ্যে তুলবা, এটা ক্যালকুলেটরের স্ক্রিনের মধ্যে তোলার পরে এই যে কত 30.508 না, স্ক্রিনের মধ্যে যখন আমরা তুললাম, তোলার পর দেখবা যে এই ক্যালকুলেটরের মধ্যে এরকম করে দেওয়া আছে, ক্যালকুলেটরের মধ্যে এরকম করে কিন্তু দেওয়া আছে, এরকম করে দেওয়া আছে। ঠিক আছে একটু বড় করে লিখি, এরকম করে দেওয়া আছে, এরকম করে দেওয়া আছে। তাহলে প্রথমটা হচ্ছে ডিগ্রি, তারপরটা কি মিনিট, তারপরটা কি বলতো সেকেন্ড। আর 60 মূলক বলো যে তুমি ডিগ্রি মিনিট এবং সেকেন্ডে কি করো প্রকাশ
করো, তখন কি করবে, এই যে ক্যালকুলেটর এখানে যখন আসবে তখন তুমি এই বাটনটা টিপ দিলে প্রথম ডিগ্রি, এই প্রথম যেটা পাবা এখানে আছে 30, এই প্রথম ডিগ্রি হচ্ছে কি ডিগ্রি, তারপর দ্বিতীয়টা হচ্ছে কি বলতো মিনিট, তারপর হচ্ছে কি লাস্টেরটা হচ্ছে কি বলতো, লাস্টেরটা হচ্ছে কি বলতো সেকেন্ড। বুঝছো কি বুঝো নি? ক্লিয়ার কি ক্লিয়ার না? ঠিক আছে, তার মানে আমি কি করলাম সেটা হচ্ছে কি আমাকে যখন বৃত্তীয়তে দেওয়া থাকবে আমি সেটাকে কিসে কনভার্ট করা শিখলাম, ষাটমূলকে কনভার্ট করা কি বলতো শিখে গেলাম। বুঝতে পারছি কি ভাই নেই? মনে থাকবে কি থাকবে না? থাকবে। তাহলে বুঝছো, তাহলে এই জিনিসটা তুমি বুঝতে হবে। এখন স্যার তুমি বলতে পারো আমি যখন এই জিনিসটাকে না দেখিয়ে যখন এটা লিখবো আমাকে নাম্বার দিবে, ভাই তুমি যখন এখানে উত্তরটা লিখে দিবে না, টিচার তোমাকে 2-2 দিবে। কত? 2-2 দিবে, একদম কি বলতো সন্দেহ ছাড়া তোমাকে 2-2 দিবে। বুঝতে পারছি? আচ্ছা গেল। তাহলে এখন তো স্যার এই জিনিসগুলি শিখছি, আমার কি ধরনের প্রশ্ন আসতে পারে সেটা না, এখানে প্রশ্ন আমি এখনো দেখালাম একটা, এরপর আরেকটা বলতে পারে যেটা ত্রিভুজ সংক্রান্ত। কি সংক্রান্ত? ত্রিভুজ সংক্রান্ত। দেখো এই ত্রিভুজের মধ্যে, এই ত্রিভুজের মধ্যে একটা এক্স কোণ আছে, একটা ওয়াই কোণ আছে, একটা কি জেড কোণ আছে। যদি বলি এই ত্রিভুজের মধ্যে ষাটমূলকে যদি বলি, তাহলে ত্রিভুজের তিনটা কোণ হচ্ছে যথাক্রমে এক্স ডিগ্রি, ওয়াই ডিগ্রি, জেড ডিগ্রি। আর যদি আমরা বৃত্তীয়তে বলি তাহলে বলতে পারি এক্স রেডিয়ান, ওয়াই রেডিয়ান, জেড রেডিয়ান। বুঝছো বলছি? তাহলে এই যে কোণ, কোণ হতে পারে ষাটমূলকে, হতে পারে কি বলতো বৃত্তীয়তে। দেখছো ত্রিভুজের তিনটা কোণ যথাক্রমে এক্স রেডিয়ান, ওয়াই রেডিয়ান, জেড রেডিয়ান, সরি এক্স ডিগ্রি, ওয়াই ডিগ্রি, জেড ডিগ্রি, আর হচ্ছে কি বলতো এক্স রেডিয়ান, ওয়াই রেডিয়ান, জেড রেডিয়ান। বুঝতে পারছি ভাই নাই? এখন হচ্ছে গিয়ে আমরা তো একটা জিনিস জানি, ত্রিভুজের ত্রিভুজের তিন কোণ সমষ্টি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এটা তো এই 180 ডিগ্রি কিসে আছে বলতো? ষাটমূলকে না কিসে? কিন্তু এই 180 ডিগ্রি সময় আমরা কি জানি আর পাই না, পাই কি রেডিয়ান না? মাত্র শিখলাম না 180 ডিগ্রি সমান কি পাই রেডিয়ান। তার মানে বলতে পারি এক্স ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি প্লাস জেড ডিগ্রি সমান হচ্ছে কত? 180 ডিগ্রি। আর এখানে যদি আমি লিখি এক্স রেডিয়ান প্লাস ওয়াই রেডিয়ান প্লাস জেড রেডিয়ান সমান হচ্ছে কি বলতো পাই রেডিয়ান। বুঝতে পারছি ভাই নাই? তাহলে ত্রিভুজের তিন কোণ সমষ্টি ষাটমূলকে হয় যে 180 ডিগ্রি, আর ত্রিভুজের তিন কোণ সমষ্টি বৃত্তীয়তে হয় যে কি বলতো পাই রেডিয়ান। মাথা থাকবে কি থাকবে না? বুঝছো? আচ্ছা গেল। তাহলে এখন তোমাকে দেখবা যে তুমি যদি তোমার বই উদাহরণগুলি যদি দেখো, দেখবা যে তোমার ষাটমূলক দিয়েও অঙ্ক করা আছে, আবার কি দিয়ে সেটা হচ্ছে রেডিয়ান দিয়েও কি বলতো অঙ্ক করা আছে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি জানো, তোমাকে একটা যদি ওপেন সিক্রেট যদি বলে দিই, সেটা হচ্ছে গিয়ে যারা যারা বইয়ের উদাহরণগুলি একদম প্রো লেভেল তোমার দিচ্ছে, তুমি করে ফেলতে পারতেছো, তোমাকে আর কিছু প্র্যাকটিস করা লাগবে না, তুমি এমনিতে পারবা। সমস্যা হচ্ছে আমরা বইয়ের অঙ্কগুলি পারি না, আমরা করি না। আমরা কি করি, আমরা মোটা মোটা গাইড দিয়ে দৌড়াদৌড়ি করি। ওই গাইডের মধ্যে 100টা কি আছে সৃজনশীল আছে, ওটা শেষ করবো। কিন্তু 100টা সৃজনশীলে দেখবা যে 5টা অঙ্ককে বারবার কি দিচ্ছে, ঘুরাই ঘুরাই দিচ্ছে, কিন্তু আমরা ধরতে পারতেছি। বুঝছো? তাহলে আমরা কি করবো, কম সংখ্যক জিনিসটা ভালো করে করে তারপর আমরা প্র্যাকটিসে নামি। এই প্রশ্নটা কিভাবে ঘুরে ঘুরে দিছে আমি দেখবো, সরাসরি দিছে না একটু ঘুরিয়ে দিছে, সরাসরি দিছে না একটু ঘুরিয়ে দিছে, সেটা আমরা দেখবো। বুঝছো কি বলছি? মাথা রাখবা, এভাবে প্র্যাকটিস করতে দেখবো যে এভাবে যখন তুমি প্র্যাকটিস করবা তখন দেখবে তোমার কোনো সমস্যা থাকবে না। বুঝছো কি বুঝো নেই? ঠিক আছে, আচ্ছা তাহলে এখন দেখো, এটা বুঝলাম। তোমাকে কিন্তু অনেক সময় কিন্তু আবার অনেক ধরনের কোশ্চেন বলতে পারে, তোমাকে অনেক ধরনের কোশ্চেন বলতে পারে। এর উপরে বলতে পারে ত্রিভুজের, বলছে ত্রিভুজের ত্রিভুজের বৃহত্তম কোণ, বৃহত্তম কোণ সূক্ষ্ম কোণের
দ্বিগুণ হলে, দ্বিগুণ হলে অপর কোণ কত রেডিয়ান? কত রেডিয়ান? তার মানে একটা তোমাকে কি দিছে, একটা ত্রিভুজ দিল, এই ত্রিভুজের মধ্যে এ একটা কোণ আছে, এ একটা কোণ, এ একটা কোণ। ধরলাম এটা সবার চেয়ে ছোট কোণ হচ্ছে এটা, তাহলে এটা এক্স, আর সবচেয়ে বড় কোণ হচ্ছে এটা, যেটা আমরা বৃহত্তম কোণ বলছি, তাহলে কত এক্স হবে? 2x না? বলছে না যে ত্রিভুজের বৃহত্তম কোণ ক্ষুদ্রতম কোণের কয় গুণ? দ্বিগুণ। আমি ধরে নিচ্ছি এই ত্রিভুজের মধ্যে ক্ষুদ্রতম কোণ হচ্ছে এটা, এটা হচ্ছে এক্স, আর এটা হবে কি বলতো 2x। এখন আমাকে বলছে অপর কোণটি কত সেটা বের করো। আচ্ছা, আরো একটা জিনিস বলি, বলছে অপর কোণটি কত রেডিয়ান, যেখানে যেখানে কোণগুলো সমান্তর, সমান্তর কি বলতো শ্রেণীভুক্ত। একটা কন্ডিশন তোমাকে দিয়ে দিল, কোনগুলি কি বলতো সমান্তর কি বলতো শ্রেণীভুক্ত। বুঝতে পারছি? এখন সমান্তর শ্রেণীভুক্ত জিনিসটা কি জানি সেটা না। সমান্তর শ্রেণীভুক্ত বলতে বুঝাচ্ছে 2, 4, 6। দেখো না পার্থক্য কত, 2 করো না, তাহলে পার্থক্য যদি একই হয় তখন সেটা বলে সমান্তর কি বলতো সমান্তর শ্রেণী। বুঝছো? আর সমান্তর শ্রেণীর মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় যেটা, তুমি দেখো এটা হচ্ছে কি একদম ছোট, আর এটা সবার চেয়ে বড় না, তাহলে এটা কি বলতো অপর না? তো বলা হচ্ছে দেখো, তুমি ছোট থেকে সাথে যদি বড় যোগ করে 2 দ্বারা যদি কি করো ভাগ করো, তাহলে তুমি বলতো মাঝখানেরটা পাবা কি পাবা না? বলো পাবা না। তাহলে বলো তোমরা এবার নিজেরা বলো এই কোণটা কত হবে? যেহেতু সমান্তর শ্রেণীভুক্ত, তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা হবে বড় কোণ যোগ কি ছোট কোণ ভাগ কি বলতো 2 না? বুঝি নাই? কেন আমাকে বলছে এই যে সমান্তর শ্রেণীভুক্ত কথাটা বলছে, এই কথাটা যে বুঝবে না সে এই অঙ্কটা পারবে না। ঠিক আছে, তাহলে করলাম তিনটা কোণ পাইছি পাইনি বলো, কিন্তু আমাকে বলছে ছোট কোণটা বের করতে বলছে, কত রেডিয়ান বলছে, কি বলছে কত রেডিয়ান। তার মানে বৃত্তীয়তা প্রকাশ করতে বলছে ছোট কোণে, ছোট কোণের মান কত এক্স না? কে বলতো এক্স না? তাহলে লিখতে পারি মনে করি ক্ষুদ্রতম কোণ হচ্ছে কি বলতো এক্স রেডিয়ান। কি বলতো ক্ষুদ্রতম কত? ক্ষুদ্রতম এক্স রেডিয়ান। তারপরে বৃহত্তম কত বলো? বৃহত্তম কত? বৃহত্তম হচ্ছে গিয়ে তম হচ্ছে কি বলতো 2x না? অপর কোণ কত বলো? অপর কোণ হচ্ছে গিয়ে তোমার 3x বা কি বলতো 2 না? যেহেতু আমাকে বলছে এক্স এর মান বের করতে, তাহলে আমি এক্স এর মান যে বের করবো কিভাবে বের করবো? আমাদের প্রশ্ন মতে কি মতে? প্রশ্ন মতে এক্স রেডিয়ান প্লাস 2x রেডিয়ান প্লাস 3x রেডিয়ান বাই কি বলতো 2 সমান হচ্ছে কি কি বলতো পাই না? দেখছো আমি এখানে কি 180 দিছি, 180 দিছি ঠিক আছে, কিন্তু সেটা তুই বলতো পাই না। বুঝতে পারছি মানে? তাহলে ওভারঅল যদি কি করি আমরা কাজ করি, এটা হচ্ছে 2, তাহলে এটা হচ্ছে 3, 3 গুণ বলতো 6, 6x রেডিয়ান প্লাস 3x রেডিয়ান সমান হচ্ছে কি বলতো পাই রেডিয়ান, তাহলে বা কত 9x, 9x রেডিয়ান হচ্ছে কি বলতো টোয়াইস পাই। সুতরাং এক্স রেডিয়ান হচ্ছে কি কি বলতো টোয়াইস পাই বাই 9 কি বলতো রেডিয়ান না। এটা হচ্ছে কি বলতো এক্স রেডিয়ান মানে ক্ষুদ্রতম কোণ না? কি কোণ? ক্ষুদ্রতম। তাহলে ক্ষুদ্রতম কোণটা পাইছি কি পাইনি বলো? পাইছি। বুঝছো? তোমার কিন্তু অনেক কিছু অন্য কিছু কি বলতে পারে। এই যে এখানের মধ্যে আমি কি বললাম, জাস্ট এটার এটা কোন কত হয় 3x না? তো আমি এটাকে ডাইরেক্ট করে বলছি, তুমি এবার না করলে তুমি এবার করো না ভাই। এই যে এটা কত 2x রেডিয়ান প্লাস 4x কি বলতো রেডিয়ান, লসাগু কাজ করছে আর কি। ঠিক আছে, আর এটা যেটা আছে সেটা আছে, আর এখানে ভাগ 2, এবার যোগ করলে কত হয় বলো? 4 2 6 9 না? 9, আর এটা এখানে এটা হচ্ছে এটার মান বের করতে হবে, তাহলে এটার সাথে এটা। বুঝছি বুঝলি? তোমাকে বলতে পারে বৃহত্তম কোনটা কত, কি বলতে পারে, তোমাকে যে কোনো কিছু বলতে পারে। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা তো নাই, কারণ আমাকে যেটা বলতে গেল আমি সেটা কি করতে পারবো
বের করতে কি বলতো পারবো। বুঝছো? ক্লিয়ার? তাহলে তোমাকে এই ধরনের কোশ্চেন দিতে পারে, ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই, ইজিলি পারবা। যেহেতু আমাদের বেসিক স্ট্রং আছে, আমরা সেভাবে তুমি বলতে পারো স্যার যে আমাকে কি ত্রিভুজ আঁকতে হবে? না ভাই, ত্রিভুজ আঁকা দরকার নেই, তোমাকে বোঝানোর জন্য আমি কি করছি, জাস্ট ত্রিভুজটা এখানে দেখাইছি, আর কোনো কিছু না। ওকে, আচ্ছা গেল। এবার দেখো, এরপর হচ্ছে গিয়ে যে আমাকে যদি পরবর্তী কোশ্চেনটা যদি বলে, এটা একটু মুছে ফেলি। বলছে যে এটা একটা কোশ্চেন, ইন্টারেস্টিং কোশ্চেন, তার মধ্যে একটা বৃত্ত আঁকি। বৃত্ত মানে এটা একটা পৃথিবী, এটা আমাদের পৃথিবী, এটা কেন? ঠিক আছে, তো এখান থেকে এটা হচ্ছে ব্যাসার্ধ, এখান থেকে এটা কি বলতো ব্যাসার্ধ, এখান থেকে এটাও কি বলতো, এটাও কি বলতো ব্যাসার্ধ। আবার বলা হচ্ছে এ আর বি, এটা ও, বলছে এ বি মানে এ থেকে বি, তুই যদি একটা রশি দিয়ে দিয়ে যাও, এ থেকে বি হচ্ছে চাপ, কি বলতো চাপ, কি বলতো চাপ। কিন্তু এই চাপটা যদি, এই চাপের মানটা যদি ব্যাসার্ধের সমান হয়ে যায়, কার সমান হয়ে যায়? ব্যাসার্ধের সমান হয়ে যায়, তাহলে বৃত্তের চাপটা যদি ব্যাসার্ধের সমান হয়, কিসের জন্য? যে কোণের জন্য, যে কি বলতো কোণের জন্য। তাহলে যে কোণের জন্য বৃত্তের চাপ ব্যাসার্ধের সমান হয়, তাকে বলা হয় 1 রেডিয়ান। কি রেডিয়ান? বুঝছো? তাহলে বলছে কি বৃত্তের চাপ ব্যাসার্ধের সমান হবে যে কোণের জন্য, সেই কোণটা কি বলা হচ্ছে? 1 রেডিয়ান। বুঝতে পারছি মানে? অত মনে করো যে ব্যাসার্ধ হচ্ছে গিয়ে কত, ব্যাসার্ধ হচ্ছে গিয়ে মনে করো 5 সেন্টিমিটার, কত? তুমি দেখবে যে এ থেকে বি এর বৃত্ত চাপের দৈর্ঘ্য পাইছে 5 সেন্টিমিটার, তাহলে আমার একটা কোণ উৎপন্ন হবে, কি হবে বলো? হবে। সেই কোণটাকে আমি বলবো কি বলতো 1 রেডিয়ান। কয় রেডিয়ান? 1 রেডিয়ান। বুঝছো বলছে? ক্লিয়ার কি ক্লিয়ার না? মানে থাকবে থাকবে না? থাকবে। তার মানে তোমাকে বলতে পারে 1 রেডিয়ান কত, 1 রেডিয়ান কত। তাহলে 1 রেডিয়ান হওয়ার শর্ত কি? 1 রেডিয়ান হবে যদি কি বলতো বৃত্তের চাপটা কার সমান হয়ে যায়? ব্যাসার্ধের সমান হয়, তখন সেই কোণটাকে আমি কি বলবো বলতো? 1 রেডিয়ান বলবো। এটা তোমাকে বাইবের মধ্যে ধরবে, তুমি যখন প্র্যাকটিক্যাল দিতে যাবা তখন বলো তো আচ্ছা 1 রেডিয়ান কত। বুঝছো বলছি? 1 রেডিয়ান বলতে কি বুঝো, তো তুমি বলতে না পারলে হবে না। আবার কিন্তু তোমাদের একটা কোশ্চেন আসে যে প্রমাণ করো যে 1 রেডিয়ান কোণ একটা কি কোণ? ধ্রুব কোণ। কি কোণ? এটা বইয়ের মধ্যে আছে, সুন্দর করে লিখে ফেলি, আই হোপ তুমি বুঝবা, তুমি বুঝবা। বুঝছো? এখন এই যে দেখো তো, এই যে চাপ, এর থিটা না, তাহলে এটা হচ্ছে কি বলতো, এটা কোণ না? তো তোমাকে বলতে পারে এস চাপ যদি কি হয়, এস হয়, কি হয় বলতো? এস হয়। এই এস এর মানটা কত? মাথা রাখবা, এই এস এর মানটা হচ্ছে গিয়ে আর থিটা। কত থিটা? আর থিটা। আর মাথা রাখবা এই আরটাও থাকতে হবে রেডিয়ানে। কিসে? রেডিয়ান এককে। থিটাটা, সরি থিটাটা কি থাকতে হবে? রেডিয়ান এককে থাকতে হবে। বুঝছো কি বুঝো নাই? কোন এককে? রেডিয়ান এককে থাকতে হবে। তোমাকে যদি এবার এভাবে দিই, এভাবে দিল, এ থিটা হচ্ছে গিয়ে মানে এটা হচ্ছে থিটা ডিগ্রি। কত ডিগ্রি? থিটা ডিগ্রি। ওকে, তো এখন তোমাকে বলছে যে এখানে এ আর বি এর মান কত। তাহলে এ বিটা কি বলতো চাপ না, আর এটা কি বলতো ব্যাসার্ধ না। তো আমি বলতে পারি যেটা, সেটা হচ্ছে এস ইকুয়াল কি বলতো আর থিটা ডিগ্রি না। কিন্তু তুমি স্পষ্টত তুমি জানো, মাত্রই বলছি এটা ডিগ্রিতে থাকতে পারবে না। থিটাটা কি থাকতে পারবে না? ডিগ্রিতে থাকতে পারবে না। এটা কি কিসে নিয়ে যেতে হবে? রেডিয়ানে নিয়ে যেতে হবে। আমরা বলছিলাম আর থিটার সাথে যদি এর ডিগ্রির সাথে যদি তুমি পাইবে 180 গুণ করো, কত গুণ করো? 180 গুণ করো, তখন তুমি সেটা কিসে চলে যাবে? তখন সেটাকে তুমি রেডিয়ানে বলতে পারবা। কিসে বলতে পারবা? রেডিয়ানে বলতে পারবা। তাহলে এখন ডিগ্রিতে আছে, আমি এটা রেডিয়ানে কনভার্ট করবো না, এই জন্য যদি কনভার্ট করি তাহলে আর ইন্টু থিটা পাইবে কত বলো? 100 কি বলতো 80 না? তাহলে ওভারঅল কি পাচ্ছি? পাই আর থিটা বাই কত? 180 না? তো দেখতো এই জিনিসটা কিন্তু আমরা পরিমিতির মতো শিখি না বলো? পরিমিতির মতো বলে বৃত্ত চাপের দৈর্ঘ্য কত। তাহলে এই বৃত্ত চাপের দৈর্ঘ্য হচ্ছে কি বলতো পাই আর থিটা বাই কি বলতো 180। বুঝছো? তাহলে এখানে পাই আর থিটা বাই 180 এর মধ্যে থিটাটা কি থাকতে হবে?
ডিগ্রি একক, অত 60 মূলক একক। বুঝছো বলছি? আগে 60 মূলক ছিল, সেখান থেকে আমি কনভার্ট করে কিসে নিয়ে আসছি, আমি রেডিয়ানে নিয়ে আসছি। কিসে নিয়ে আসছি? অর্থাৎ বৃত্তীয়তে নিয়ে আসছি। বুঝছো? তোমাকে কি দেওয়া আছে? বৃত্তচাপের দৈর্ঘ্য দেওয়া আছে, দূরত্ব। দেখো দূরত্ব বা বৃত্তচাপের দৈর্ঘ্য, কি বলতো? বৃত্তচাপের দৈর্ঘ্য, দূরত্ব বা বৃত্তচাপের দৈর্ঘ্য দেওয়া আছে কত? সেটা হচ্ছে বরাবর এস। ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে আর। তোমাকে বলছে এখান থেকে কোনটা বৃত্তীয়তে প্রকাশ করো। থিটা এর মান বৃত্তীয়তে কি করো? বৃত্তীয়তে প্রকাশ করো। একটা কোশ্চেন দিয়ে দিচ্ছে তোমাকে। এই সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই কোশ্চেন মধ্যে একটা টুইস্ট আছে, দেখাচ্ছি। তোমাকে বলছে কিসে কনভার্ট করতে বলছে? বৃত্তীয়তে কনভার্ট করতে বলছে না? তাহলে তুমি কি লিখবা? তুমি লিখবে যে আমরা জানি। কি কি আমরা জানি? আজা আমরা জানি যে এস সমান কি বলতো? আর থিটা না? এবার লিখতে হবে সুতরাং থিটা সমান কত? এস বাই কি বলতো? আর না? এখানে মধ্যে একটা মান পাবো কি পাবো না? বলো, পাবে না? মোস্ট অফ দি স্টুডেন্ট, মানে মনে করো যে স্টুডেন্ট বেসিক জানে না, তোমার 100-র মধ্যে 99% স্টুডেন্ট এই প্রশ্নটা ভুল করবে। কিভাবে? ওরা যে থিটার মানটা পাইছে তার সাথে ওরা কি করবে? পাই বাই 180 কি করে দিবে? গুণ করে দিবে। আমি বলছি মাত্র শিখেছিলাম এখানে যে থিটাটা আছে, সেই থিটাটা কিসে আছে রে ভাই? রেডিয়ানে আছে। কিসে? তার মানে দেখো তো, বৃত্তচাপের দৈর্ঘ্যকে যদি আমি ব্যাসার্ধ দ্বারা ভাগ করি, যে কোনটা পাবো সেই কোনটা কিসে আছে? রেডিয়ানে থাকবে। বুঝছো কি বুঝো নাই? তো তুমি কি আবার বের করার পর আবার কি এটা গুণ করবা? এটা কিন্তু গুণ করার কোনো প্রশ্ন আসে না। তার মানে এটা যদি গুণ করে দাও তোমার একদম জিরো দিবে, কারণ তুমি বেশি গিয়ে যাও না। বুঝছো? এই ধরনের কোশ্চেন করলে বলো যে কষ্ট কি রে ভাই, আমি তো ঠিকভাবে উত্তর দিয়ে এসেছি কিন্তু ভুল কেন হয়েছে? ক্লিয়ার? তোমাকে যদি বলো 60 মূলক কত, তখন তুমি যে মানটা পাইতা তার সাথে তুমি কি করবা? 180 বাই পাই গুণ করে তুমি 60 মূলকে নিয়ে যেতে হবে। বুঝছো কি বুঝো নাই? মাথা থাকবে। দেখছো এই কোশ্চেনটা কি সুন্দর করে কোশ্চেন দিছে। এই ধরনের কোশ্চেন করতে টিচাররা মজা পায়। তখন স্টুডেন্ট বলে যে কি কি রে কঠিন, তো প্রশ্ন তো কঠিন করে ফেলছে। অ্যাকচুয়ালি কোনো কঠিন প্রশ্ন, ওই বেসিকটা তুমি মাথা রাখলে দেখবে তোমার কাছে একদম সহজ। বুঝছো বলছি? আচ্ছা গেল। এবার দেখো, তাহলে আমি বুঝছি। এখন দেখো, এই যেহেতু বৃত্ত আছে, বৃত্তর সাথে কিন্তু কিছু কিছু জিনিস সম্পর্ক আছে। এরকম বৃত্ত, এই যে একটা বৃত্ত, এই বৃত্তের মধ্যে দেখো এই অধ্যায়টা করলে মানে তোমার পরিমিতির কাভার হয়ে যাচ্ছে। বৃত্ত যেটা আছে বলতে পারে এই বৃত্তের মধ্যে কিসে চলে যাচ্ছে? পাই বাই 180 দ্বারা গুণ করলে কিসে যাই বলো? ডিগ্রিতে। যে আর একটু খাতা খাতা দেখেন, এই যে যে বলছেন সেটা হচ্ছে পাই বাই কত? 180 দ্বারা গুণ করলে এটা তো কিসে চলে যায়? রেডিয়ানে চলে যায়। আর আমি তো বলছি এখানে এস কে আর দ্বারা ভাগ করলে তুমি যে মানটা পাবা সেটা অলরেডি কিসে আছে? রেডিয়ানে আছে। তাহলে তুমি কেন পাই বাই 180 গুণ করছো বলো? বুঝো নাই? এটা অলরেডি রেডিয়ানে আছে। বুঝছো? অত অলরেডি বৃত্তীয়তে আছে। বুঝছো বলছি? ওকে। তা দেখো তো, এখন তোমার এই যে এই অবস্থান থেকে তুমি কি বলা ঘুরে আসলা, আবার এতে আসলা, তখন এই জিনিসটাকে যখন ঘুরে আসবে তখন এটাকে বলা হচ্ছে বৃত্তের পরিধি। কি বলতো? বৃত্তের পরিধি। পরিধি, বৃত্তের পরিধি হচ্ছে গিয়ে 2 পাই কি বলতো? আর। আবার যে পরিধির নাম হচ্ছে কি বলতো? বৃত্তের পরিসীমা। কি বলতো? বৃত্তের পরিসীমা। বৃত্তের সময় হচ্ছে 2 পাই কি বলতো? আর। তোমাকে কোশ্চেন করবে এই বৃত্তটা একবার ঘুরতে সময় লাগে কি লাগে? সময় লাগে টি সেকেন্ড। কয় সেকেন্ড? টি সেকেন্ড। তোমাকে বললো গতিবেগ কত? কি বেগ? গতিবেগ কত? দেখছো কি কোশ্চেন করেছে? গতিবেগ কত? তো এই গতিবেগ যদি বলে, আমরা জানি যে বেগ,
আমরা বেগ সমান কি জানি, স্মরণ বাই কি জানি বলতো, সময় জানি না, অথবা দূরত্ব বাই, যদি আমার দ্রুতি বলতো দূরত্ব বাই কি বলতো, ঠিক আছে, আমি সময় জানি না। যেহেতু আমাকে গতিবেগ বলেছে, কি বলেছে, নট বেগ, কি বলছে, গতিবেগ। তোমাকে দেখো এবার যদি বেসিক থেকে বলে বেগ কত, ফিজিক্সে চলে যাচ্ছি, যদি বলে বেগ কত, বেগ হবে জিরো। বেগ কত, কেন, আমার স্মরণ তো নাই। স্মরণ আছে, তুমি এখান এ থেকে যদি এতে আসো, কোনো স্মরণ আছে না, তাহলে স্মরণ কত, জিরো, তার বেগ কত, জিরো। কিন্তু গতিবেগ বলেছে, গতিবেগ মানে হচ্ছে এখানে দ্রুতি বুঝাচ্ছে, কি বুঝাচ্ছে, দ্রুতি বুঝাচ্ছে। তাহলে এই গতিবেগ হচ্ছে, তাহলে আমি লিখতে পারি, দেখো, তাহলে বেগ হচ্ছে স্মরণ বা কি বলতো, সময় না। তাহলে গতিবেগ হচ্ছে কি দূরত্ব, কি বলতো, দূরত্ব কি বলতো, সময়। তাহলে দূরত্ব মানে এখান থেকে একবার ঘুরে আসতে পরিধি সমান দূরত্ব থেকে বলছে, তার মানে হচ্ছে কি বলতো, 2 পাই আর বাই কি বলতো, টি না। তাহলে এটা হচ্ছে কি বলতো গতিবেগ। বুঝছো কি বুঝো নাই, ক্লিয়ার? এই যে গতিবেগ মানে বেগ, বেগ যে কথা, গতিবেগ এই কথা। কিন্তু গতিবেগ বলতে বুঝাচ্ছে এখানে বেগ কি বুঝাচ্ছে না, এখানে দ্রুতি বুঝাচ্ছে, কি বুঝাচ্ছে, দ্রুতি কি বুঝাচ্ছে। বুঝছি, তাহলে এটা বুঝলাম, বুঝছি বলছি। এখন হচ্ছে গিয়ে তোমাকে বলতে পারে যেটা, সেটা হচ্ছে কি, যে পরিধি আছে না, তো একবার ঘুরলে কি বলতো, এই একবার ঘুরলে, এটা হচ্ছে একবার ঘুরে, কয়বার, একবার ঘুরে। তাহলে বলতো কোন বৃত্তের পথে একবার ঘুরলে কতটুকু পথ অতিক্রম করতে হবে, 2 পাই কি বলতো আর। বুঝছো, কত পাই আর, আর তাহলে 10 বার ঘুরলে কতটুকু দূরত্ব অতিক্রম করবে, 20 পাই আর না, কারণ 10 × 2 পাই আর না। তাহলে বলতো স্মরণ কত, স্মরণ হচ্ছে জিরো, স্মরণ কত, স্মরণ হচ্ছে জিরো। বুঝছো, ভালো থাকবে থাকবে না, গেল এটা। তাহলে এটা কি বললাম, বুঝলাম। এটা আমরা কি করি, মুছি। এই ধরনের অঙ্কগুলি তুমি কি করতে হবে, করে ফেলতে হবে। এগুলো একটু আমি বেসিকটা বুঝে দিচ্ছি সুন্দর করে। আমি কিন্তু আবার সে বেসিকের মানে উদাহরণগুলি, মানে কি উদাহরণের মতো করে করে করাচ্ছি, তোমরা কি করবা, বাসায় সুন্দর করে আবার করে ফেলবা এই ধরনের অঙ্কগুলি।